আর বস সন্ধ্যায় বৌভাত। আপনারা সবাই দলে দলে নিমন্ত্রণের বৌভাত ঝুড়ি 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 বৌভাতের নিমন্ত্রণ খেতে আসবেন। আর সেই সঙ্গে আমাদের নবদম্পতিকে আশীর্বাদ করে যাবেন। শেয়ারগুলো কিনে নিয়েছে মাইকেলের ছদ্মবেশে বেঈমানটা আমার লালু শেঠকে খুন করে আমার 5 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশকে খবর দিয়ে আমার গোপন কারবারগুলো একটার পর একটা ধরিয়ে দিয়েছে। কিন্তু কে ওই আগন্তুক? কেনই বা সে বারবার আমার উপর আঘাত আনতে চায়? अरे अभी जोगिंदर सिंह आछे पंजाब के रहने वाले कुछ बिजनेस के एक कोलकाता में आसिया छे। बोलून আপনার জন্য আমি কি করতে পারি? सिर्फ थोड़ा सा हेल्प हमें सुने आची हमारी बाबू का बिजनेस के दिमाग बहुत अच्छा होता है। हम मान जाए तो हम दोनों पार्टनरशिप में बिजनेस करेगा। जो तो रुपये लगे हम ही देवे, आप सिर्फ दिमाग लगावे। इसीलिए हमें अपने के 30% प्रॉफिट भी देवे। আমি রাজি আছি সিংজি। बहुत बहुत शुक्रिया सर। तो हमारा कागजात पर करिए दीजिए। तो हमारे कागजात पर दस्तखत करिए दीजिए। আরে হবে সিংজি হবে। এখন আপনি আমার অতিথি, তাই অতিথি আপনাকে সুযোগটুকু অন্তত দিন। तो जरूर दिवे 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 क्यों ना दिवे। आपने हमारे दोस्त बने जगह। আরে কে আছে? তারে ঝিলিক এখানে পাঠিয়ে দে। ए झिले कौन है जगह की बाबू? শেখি সিংজি কলকাতায় এসেছেন আর ঝিলিকের নাম শুনেননি? बहुत बहुत खूब। ওই ছেলেরানি এখন আপনার সেবায় নিযুক্ত সিংজি। बहुत बहुत खूब। যে আমার দোস্ত এই যোগীন্দ্র সিংকে তুমি নাচে গানে এবং নিজের হাতে শরাব খাইয়ে ওকে একটু খুশি করে দাও। ওকে স্যার ওকে आइए सर आइए तो बाजा আমি নিজের হাতে তোকে বেশ খাইয়ে দিয়েছি বাবা, আমি বেশ খাইয়ে দিয়েছি। হে তুই কি করলি? কৈলাস কৈলাস
আমি শান্ত করে দিলাম। শয়তানটাকে শেষ করে দিল, আমি বাঁচাতে পারলাম না দিদি। তুমি মেরে ফেলবো গো, আমায় মেরে ফেল। আমি নিজের হাতে তোকে বিষ খাইয়ে দিয়েছি, আমাকে মেরে ফেলবো গো। আমার চোখটা বন্ধ করে আসছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি তোকে কোথাও যেতে দেবো না বাবু, আমি তোকে কোথাও যেতে দেবো না। ফেল বাবু, ফেল।
বোন। হাস্য কলঙ্কিনী, দাদার সঙ্গে ব্যভিচার করে হাসতে তোমার লজ্জা করে না? দাদা, এই কৈলাস, আমাদের আসল সম্পর্কের কথাটা ওকে প্লিজ জানিয়ে দাও তো। আসল সম্পর্ক? হ্যাঁ কৈলাস, আমি এই বাড়িতে ওর মাস্ত দাদা সেজে যাওয়া আসা করলেও আমি আসলে প্রেমিক। লজ্জাহীনা নারীর মতো আধুনিক প্রেম কাহিনীর কি বিচিত্র নিদর্শন। এরা একজনকে বিয়ে করে, আরেকজনের সাথে প্রেম করে, আবার আরেকজনের ঔরসজাত সন্তান জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হাসে। আপনাকে বলিনি ম্যাডাম, কারণ আপনি এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছেন। আমি বরং এই আধুনিক সমাজে আধুনিক শিক্ষায় শিক্ষিত এই দুর্নীতি সম্পন্ন মেয়েদের বলছি, ওগো মেয়েরা, তোমরা যদি আধুনিক শিক্ষায় দীক্ষিত প্রেমের কন্টেস্টে যোগ দিতে চাও, তাহলে অতি সত্বর আমার প্রাক্তন স্ত্রী ওরফে শেখর বাবুর পার্ট টাইম প্রেমিকা ওরফে এই কৈলাস বাবুর বর্তমান প্রেমিক এই মিস পিউলি দেবীর সঙ্গে সাক্ষাৎ করে প্রেমের শিক্ষা ভিক্ষা নিয়ে যাও। এই কৈলাস, চলে এসো, চলে এসো আমার সঙ্গে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাতালটার মতলব শোনার ধৈর্য করতে আমাদের আনন্দ কর সাগবাজা উলুদে এই ঘোষালে বাড়ি থেকে রাহু মুক্ত হলো। আজ আমার ভীষণ হাসতে ইচ্ছে করছে রে, আজ আমার ভীষণ হাসতে ইচ্ছে করছে। আজ থেকে আমি সম্পূর্ণ একা, সম্পূর্ণ একা। আমি মেজবাবুর সঙ্গে চুক্তি করে এই সংসারটাকে ভেঙে দিয়েছি। আমার জন্য আর তোর এই অধঃপতন। তুই আমাকে ক্ষমা কর মেজদা, তুই ক্ষমা কর। ক্ষমা চাইছিস আমার কাছে কেন রে? আমাদের জন্য সে মানুষটা রাস্তায় রাস্তায় মোট বয়ে বেড়াচ্ছে, সেই মানুষটার কাছে গিয়ে ক্ষমা চা। বলটা কি আমায় ক্ষমা করবে? কেন করবে না রে হতভাগা? শত অন্যায় করলেও তোর যেমন ভাই, তোর সঙ্গে যেমন রক্তের সম্পর্ক। ওটা বলটা, বলটা। ওমর করে কাঁদিস রে। একটু একটু করে আমার সংসারে সুদিন ফিরে আসছে। আমার সংসারে জ্বলন্ত চিতার আগুন ভেদ করে আমি দেখতে পাচ্ছি জীবনের সানাই বাজছে। আবার আমি নতুন করে সব ভয়কে ফিরে এসে পেয়েছি। আজকের আনন্দের দিনে যদি ভাস করতাম বেঁচে থাকতো। হতভাগা বড় অভিমান করে বলে গিয়েছি, আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে ভিক্ষা করতে যাচ্ছি। সেই যে গেল হতভাগা আর ফিরে এলো না। বৌদি কেমন আছে? ভালো নেই রে ভাস্কর, ভালো নেই। অসুখটা যেন বেড়েই চলেছে। দিন রাত শুধু সাপ করে নাম ধরে পোলাপ বকছে। আর বোধহয় তোর বৌদিকে আমি না ওকে তুমি বলো না, আজ একটু আমরা প্রতি হাসপাতালে নিয়ে যাবো। বাবু বাবু আমি একটা বিরাট অন্যায় করেছি। আমি প্রায়শ্চিত্ত করতে আমি এখানে এসেছি। আমি সাপুরে ছবল দাঁড়াচ্ছি। সাপুরে ছবল? হ্যাঁ, তোমাদের মনে নেই
অনেক বছর আগে আমি সাতক্ষীরাতে এসে তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেই রাতে একটা কচি বাচ্চাকে আমি চুরি করে নিয়ে পালিয়েছিলাম। ছাগলাল বললে তাহলে তুমি আমাদের একমাত্র বোনকে চুরি করে নিয়ে পালিয়েছিলে? আমি চুরি করেছিলাম। ওর সমস্ত কথা আমি শুনতে চাই। বলো কি বলছিলে? সেই মেয়েটা আজও বেঁচে আছে বাবু। আজ কোথায় আছে? কেমন আছে আমার একমাত্র বোন নীলাঞ্জনা? ওই মানুষ ব্যানার্জি তাকে বাইরে বানিয়ে দিলাম। বললে কি ছাড়া পাওয়া যায় সুন্দরী? এত খরচ করে আলপনা যে আলপনার খোঁজ আমি চারিদিক ঘুরে বেড়েছি, সেই আলপনা মেজিকের মতো আমার সামনে তুমি আমার মা দাদা ঘরে খুন করেছো, আমাদের সমস্ত সম্পত্তি ছিনে এনেছি। জীবনে সমস্ত সম্পদ আমি চিনিয়ে নেব সুন্দরী।